বিশ্ব বাণিজ্য সংস্থার নিজস্ব কোনো তহবিল না থাকলেও দেশের আমদানি ব্যয় সংস্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য অর্থমন্ত্রীর। রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এমএলএম কোম্পানি ডেস্টিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের কেবল একার বিষয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কিছু বললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। মঞ্জুরুল আলম পান্নার রিপোর্ট। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক প্যাসকাল ল্যামি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দেশের আমদানি ব্যয় সংস্থানে সংস্থাটির সহযোগিতার অনুরোধ করা হয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী। আমরা ট্রেড ফাইন্যান্সিং নিয়ে বেশ অসুবিধায় আছি। অনেক হাই ইন্টারেস্ট রেটে ফাইন্যান্সিং করতে হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সাহায্য করছে, কিন্তু রেট তো অনেক 5.3% অনেক হাই, এবং period is very small, 9 months, 1 year, that's it. তো এবারে বললাম তো এটা বলেছেন, so he was very kind that he would look into it. এমএলএম কোম্পানি ডেস্টিনি গ্রুপ দেশের অর্ধকোটি মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশ ব্যাংকের এমন প্রতিবেদন সম্পর্কে অর্থমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ডেস্টিনির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা। এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর মন্তব্য, যুবকের মতো চরম পর্যায়ে গেলে হয়তো ভেবে দেখা হবে। সেটা নিয়ে আমি এখন বলতে পারবো না, কারণ দিস ইজ মেইন অ্যাক্টরস ইন ইট ইজ কমার্স মিনিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। When they have thought up something, of course we'll take action. স্যার, আপনি যুবক যে সপ্তাহ ধরেছেন, এটা ধরতে হবে না আপনার। এটা আসবে যখন এরকম অবস্থায় পৌঁছবে। দেশের অবকাঠামোগত অবস্থা ঠিক না করে ভারতকে আপাতত পুরোপুরি ট্রানজিট সুবিধা দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ডেস্টিনি সহ